মাছের ভিতরে হীরা মুক্তা জহরত, আমি তো কিছুই বুঝতেছি না। আমি যদি আগে জানতাম যে মাছের পেটের ভিতরে হীরা মুক্তা জহরত স্বর্ণ এত কিছু আছে, তাহলে কি আমি মাছকে এত দূর পর্যন্ত আসতে দিতাম? কোনো দিন দিতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক যাক, এখন আমারে কি করতে হইব আপনারাই বলুন তো। চেয়ারম্যান সাহেব, আমার মাছ আমার দিয়ে বিচার শেষ করেন, এটাই ভালো হয়। মগের মুল্লুকারি কই লইলে আমার এই মাছ আমার। চেয়ারম্যান সাহেব, এই মাছ আমারও দেন। চেয়ারম্যান সাহেব, মাছটা আমি পাইছি, মাছটা তো আমার। আচ্ছা বুঝলাম, তোমরা সবাই বলতেছো মাছটা আমাদের নাকি? কিন্তু তোমরা তো অনেকগুলো লোক, মাছ তো একটা। আমি কিভাবে বুঝবো মাছ দুটো তোমাদের? মাছ তো আর কথা কইতে পারে না। মাছ যদি কথা বলতে পারতো তাহলে মাছ বলতো আমি অমুকের, তাকে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, এইটা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আমিও তো দেখতেছি না, এটা কোনো উপায় নেই। হ্যাঁ, তা তো বুঝতে পারছি। এই আছে আছে আছে, একটা উপায় আছে। ওই আমি তোমাদের 50,000 টাকা দিয়ে দিতেছি, তোমরা সবাই ভাগাভাগি করে লও, বুঝছো নি? আর মাছটা তোমরা আমারে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। চেয়ারম্যান কাকা, আপনি এটা কোনো কথা বললেন? 50,000 টাকা দিবেন? এই মাছের দাম 50,000 টাকা না? আপনি যদি 50,000 টাকা এই মাছের দাম দেন, এখানে আমরা কতগুলো মানুষ, মনে হয় না 50 টাকা করে কেউ ভাগে পাইবো। আপনার কথা হয় নাই কাকা। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কোনো ব্যাপার না। যদি টাকা পয়সা একটু বাড়ায় দেওয়া লাগে আমি বাড়ায় দেবনি। আমি হচ্ছি এই গ্রামের একজন সহজ সরল লোক এবং চেয়ারম্যান মানুষ নাকি। তো ঘটনা হচ্ছে যে আমি এই মাছটার দাম বাড়াই দিলাম, তাছাড়া তো কোনো সমাধান দেখতেছি না নাকি। সমাধান আছে, এই মাছ আমাকে বাড়িতে থাকবে। আমরা এই শর্তে রাজি আছি, আপনারা কি বলেন? আমার কোনো আপত্তি নাই। বাহ 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 বাহ। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নাই নাকি? কথা ঠিক বলছি তো? চেয়ারম্যান সাহেব, বাড়ি যাবেন না? হ্যাঁ, বাড়ি তো যাবো রে, কিন্তু এত সালিশ করলাম, বিচার করলাম, আসলে আমি না যাই না না শুই না